আসলে টাকা থাকলেই মানুষের সুখ হয় না, সুখ শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। এই যেমন ধরেন, উনি একজন প্রেগনেন্ট পেশেন্ট, এই মুহূর্তে ওনার পাশে ওনার সব থেকে সাহায্যকারী হতে পারে তার স্বামী। বান্ধবী, আজ তুই না থাকলে যে কি হতো আল্লাহ জানে। কাজের মেয়েটাও আজ আসেনি। আগেরবার কাজের মেয়েটা আমাকে নিয়ে গেছিল। কেন দুলা ভাই? আরে বলিস না, ও তো সময়ই পায় না, সারাদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকে। তাও ভালো আছিস। আগে শুনতাম সংসার সুখে হয় রমণীর গুণে, কিন্তু না, সংসার সুখে হয় মোটা ইনকামে। কেন রে? তোর মতো রমণী যে ঘরে আছে সে ঘর তো আলোয় আলোকিত। তোর কত গুণ, দর্জি কাজ করিস, পার্লারের কাজ করিস, টিউশনি করিস, আবার সংসারও চালাস। কিভাবে পারিস এত? তুই তো মহাসুখী রে। যার জায়গায় সেই বুঝে। তারপরও আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখছে। উপরে যতটা সাজানো ভেতরে ততটা গোছানো না রে। টাকা থাকলেই সুখ হয় না। হ্যাঁ মামা, দাঁড়ান দাঁড়ান, এসে গেছি দাঁড়ান। ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমাদের দেশের কিছু প্রবাদের প্রথম অংশ আমরা জানি, কিন্তু পরের অংশটা আর কেউ খুঁজেই না। মানে? যেমন সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, এটা তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এটা একদম ভুল। কারণ আমাদের দেশে এমন অনেক গুণবতী রমণী আছে যারা সাংসারিক, ধার্মিক, তারপর স্বামীর সাথে সাথে নিজেরাও রোজগার করে সংসারে সহযোগিতা করে, তারপরেও ওই সংসারে সুখ শান্তি নাই। কারণ স্বামী ভালো না, নেশাগ্রস্ত বা চরিত্রহীন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আর আপনি যে ওনাকে বললেন সংসার সুখের হয় মোটা ইনকামে, এটা একদমই ভুল। আসলে টাকা থাকলেই মানুষের সুখ হয় না, সুখ শান্তি টাকা দিয়ে পাওয়া যায় না। এই যেমন ধরেন, উনি একজন প্রেগনেন্ট পেশেন্ট, এই মুহূর্তে ওনার পাশে ওনার সব থেকে সাহায্যকারী হতে পারে তার স্বামী। তাকে স্বাস্থ্যসেবায় নিয়ে যাবে, তাকে সময় দিবে, তার বিপদে স্বামী পাশে থাকবে। কিন্তু দেখেন, সে বিজনেস বা বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত, আর তাকে হয়তোবা কাজের মেয়ে বা আপনার মতো কোনো কাছের বান্ধবী থাকলে সে নিয়ে যাচ্ছে। মূলত প্রবাদের শেষাংশ হলো, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। হ্যাঁ ঠিক।